টি-20 থেকে এবং টেস্ট থেকে বিদায় নিয়েছেন সাকিব আল হাসান। তবে আমার মনে হয় যে এই এই ডিসিশনটা এখন না নিলেও পারতো, আর কিছুদিন পরে নিলেও হয়তো বা দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য একটু ভালো হতো জিনিসগুলো। কেন আসলে এই মুহূর্তে নিয়েছেন? আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে এই পরিস্থিতির কারণে, বাংলাদেশের যে পরিস্থিতিটা যাচ্ছে চলমান, সেই পরিস্থিতির কারণেই এই প্রেশারাইজ হওয়ার পরে আমার মনে হয় যে এই কারণে হচ্ছে এই ডিসিশনটা নিয়েছে, ক্রিকেট থেকে অব্যাহত থাকার জন্য উনি এই কাজটা করেছেন আমার মনে হয়। বাংলাদেশের বিশ্বের অলরাউন্ডার তাকে বলা হয়, সমালোচনা আলোচনা রয়েছে তাকে নিয়ে। কোন সমালোচনাকে আপনি বেশি গুরুত্ব দিবেন এই মুহূর্তে স্যার? আসলে মানে আলোচনায় থাকতে হলে সমালোচনার অবশ্যই দরকার আছে। যদি অ্যাজ আ খেলোয়াড় হিসেবে আমি ওনাকে বিবেচনা করি, তাহলে উনার বিকল্প বাংলাদেশে এখনো কেউ নেই। আর যদি আমি রাজনৈতিকভাবে চিন্তা করি, তাহলে হচ্ছে যে উনার এই জিনিসটা আসলে দেশের জন্য একটু অন্যদিকে যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, উনি এই সিদ্ধান্তটা যে নিয়েছে ঠিক আছে। আসলে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, উনি থাকবেন কি থাকবেন না। তবে আমি মনে করি যদি উনি থাকেন তাহলে বাংলাদেশের ক্রিকেটটাকে জানি অনেক দূরে নিয়ে যায়, সেটাই আশা করি। কোন খেলাটা আসলে সাকিব আল হাসান সবথেকে আপনার প্রিয় এবং মনে রাখার মতো? আমার যে খেলাটা সেটা হচ্ছে যে, ভাই এরা তো মনে করছে